কুকার্যে লিপ্ত থাকে। ছলনা, চাতুরী, কপটতা, পরনিন্দা, কুৎসা ইত্যাদি এগুলো শয়তানের স্বভাব। তাহলে শয়তানের স্বভাব কি? তাহলে বলে না যে আমাকে কোনো একটা বিয়ে হলে পরে বলবো ও শয়তান। তাহলে সেই শয়তানের স্বভাবটা হচ্ছে ছলনা করা, চাতুরি করা, কপটতা করা, পরনিন্দা করা, কুৎসা করা ইত্যাদি এগুলো হচ্ছে শয়তানের স্বভাব। কুখাদ্য ভক্ষণ করা, কাম রিপুর তাড়নায়, জেনা করা, আহার নিদ্রা, সহবাস ব্যতীত ধর্মকার্য না করা, পরের দ্রব্য অন্যায়ভাবে গ্রহণ করা। অনেক ক্ষেত্রে আছে না, হ্যাঁ, কোনোরূপ যদি আমার যদি ক্ষমতা বল থাকে পরের জিনিসকে হরণ করার ধান্দা করি, আমি কি করে বড় হব দুনিয়াবি, তাহলে অন্যায়ভাবে হরণ করা ইত্যাদি এগুলো হচ্ছে নিকৃষ্ট ইতর প্রাণীর স্বভাব। এই স্বভাবগুলো কার? একটা ইতর নিকৃষ্ট প্রাণীর স্বভাব, পশুর স্বভাব। যাহাদের এই স্বভাবগুলি আছে তারা মানব নামের যোগ্য নয়, তারা মানুষ নামের যোগ্য নয়। যদি আমার থাকে আমি মানুষ নই। প্রত্যেক মানুষের উচিত এই স্বভাব প্রবৃত্তিগুলোকে পরিত্যাগ করা এবং এই সমস্ত বিষয় হতে স্বভাবকে পবিত্র করিতে হবে। তাহলে স্বভাবকে কি হচ্ছে যে আমার দেহে যে এই হিংসা, গিল্লা, গীবত, যে ইতর প্রাণীর স্বভাবগুলো আছে এই স্বভাবগুলোকে পরিশুদ্ধ করতে হবে। এই যে একটু আগে বলছিলাম উঁচু করার, পানি দিয়ে উঁচু করার দরকার নেই, পালিয়েছে। তো ঘটনা হচ্ছে আমি যতই পানি ধুই না কেন, আমার যদি অন্তরে দিল থেকে যদি আমার কোনো স্বভাব হিংসা, গিল্লা, অহংকার, লোভ, লালসা এগুলো না যায়, তাহলে ও ওই উঁচু করে কিছু করে। তাই বলছে। এই সমস্ত স্বভাবকে পবিত্র করিতে হইবে, তাহলে পরকালে, তা না হলে কেউ পরকালে নিস্তার পাইবে না। হযরত বলিতেছেন, আমি কি তোমার দিকে নামাজ, রোজা এবং জাকাত অপেক্ষা উত্তম জিনিস সম্বন্ধ বলিব না? মানে নামাজ, রোজা, হজ, জাকাতের থেকে উত্তম জিনিস সম্বন্ধে কি বলবে না, এটা বলছে। মানে এর থেকেও ভালো জিনিস আছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমার সুন্দর স্বভাবকে ধারণ করা। তাহলে উহা হইতেছে পরস্পরের মধ্যে শান্তি স্থাপন করা, আর পরস্পরকে নিয়ে একটা ভালোবাসার আবডালে দিয়ে নিজেদিকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখে, সেই স্বভাবটাকে ধারণ করতে হবে। আমরা কি দেখাই সমাজে, আমি কত বড় দেখো, আমার কত পয়সা আছে দেখো, আমার কত ও কাছে দেখো, এই হিংসার একটা মনোভাব দিয়ে আমরা হিংসার মধ্যে সব ডুবে আছি। তাহলে সেই স্বভাবটাকে ত্যাগ করে যদি আমি মানুষের স্বভাব ধরতে পারি, তাহলে তারা আল্লাহ তাকে বলছে তাকে উচ্চ স্থানে পৌঁছে দেবে। তো সকলের সহিত সৎ ব্যবহার করিবে, কারণ যাহাদের ব্যবহার উৎকৃষ্ট তাহারাই উৎকৃষ্ট থাকবে। যার যত ব্যবহার উৎকৃষ্ট মানে খুব ভালো, সে তত ধার্মিক। তাহলে আমরা ধার্মিক কীভাবে বিচার করি? হ্যাঁ, বলছে, আমি অন্যদিকে বলতে চাচ্ছি না।